ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই কুয়েতে অনুষ্ঠিত হচ্ছে ৪৫তম গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি শীর্ষ সম্মেলন। এতে বরাবরের মতো লেবাননের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন শীর্ষ নেতারা। শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে জিসিসি। এবারের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান কুয়েতের আমির শেখ মেশাল আল আহমাদ আল সাবা। আমরা ফিলিস্তিনের অধিকৃত ভূমিতে ইসরায়েলের বর্বর দখলদারিত্ব এবং ফিলিস্তিনি ভাইবোনদের বিরুদ্ধে চলমান গণহত্যার প্রতি নিন্দা পুনর্ব্যক্ত করছি। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমস্ত প্রাসঙ্গিক রেজুলেশনের বাস্তবায়ন নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছি। অবিলম্বে যুদ্ধবিরতি, নিরীহ বেসামরিক নাগরিকদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত, নিরাপদ পথ খুলে দেওয়া এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। এদিকে লেবাননে যুদ্ধবিরতি হলেও অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। শুরু থেকেই আবাসিক ভবন সহ সব অবকাঠামো ধ্বংস করছে তারা, নির্বিচারে হত্যা করছে বেসামরিক নাগরিক। সর্বশেষ হামলায় পশ্চিম তীরে হতাহত হয় বহু মানুষ। গাজার এক শীর্ষ মেডিকেল কর্মকর্তা অভিযোগ করেন, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র গাজায় ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এমন অস্ত্রে মরদেহ নিশ্চিহ্ন হয়ে যায় বলে জানান তিনি। এদিকে গাজার প্রধান কার্গো ক্রসিং দিয়ে ত্রাণ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ। সশস্ত্র গোষ্ঠীগুলোর লুটপাটের হুমকিতে এই সিদ্ধান্ত নেয় তারা। রোববার এ তথ্য জানিয়েছেন সংস্থার প্রধান ফিলিপ ল্যাজারিনি। ত্রাণ সংকটের জন্য ইসরায়েলি নীতিকে দায়ী করেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।